হাসিনার পতন কেন হয়েছে? স্বৈরাচারী হাসিনার পতন কেন হয়েছে? হাসিনাকে কেন খুনি বলা হয়? হাসিনাকে কেন ভোট ডাকাত বলা হয়? এগুলা কি কখনো আওয়ামী লীগের কর্মীরা ভেবেছে, চিন্তা করেছে? এটার উত্তর তারা জানার চেষ্টা করেছে? হাসিনা এখন বলছে বাংলাদেশে সে ডিসেম্বরে কামব্যাক করবে। হাসিনা কখনোই, এই যে সে কথা বলেছে ডিসেম্বরে ব্যাক করবে, সে যদি ডিসেম্বরে ব্যাক করতে না পারে, তার রাজনৈতিক ক্যারিয়ারের আবারও অপমৃত্যু হবে। অপমৃত্যু বলবো না, একেবারে সিরিজ ডলা হবে অথবা ঢালাই দেওয়া হবে। যদি ডিসেম্বরে সে কামব্যাক করতে না পারে, যদি সে ফিরতে না পারে, এখন ডিসেম্বরে সে আসলে ফিরতে পারবে কিনা? দেখেন, উগান্ডার একজন স্বৈরশাসক ছিল ইদি আমিন। তার যখন পতন হয়, সে স্বৈরশাসক ছিল, তার যখন পতন হয় সে তখন পালায়ে যায়, বিভিন্ন দেশ ঘুরে, পাশের দেশ রুয়ান্ডাতে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত সেখানে মারা যায়। তার দাফনটাও তার দেশে হয় নাই। সে অনেক চেষ্টা করেছে তার দেশে বিভিন্নভাবে প্রতি বিপ্লব অর্থাৎ বিপ্লবের পর আরেকটা বিপ্লব ঘটিয়ে তার যে শাসন ক্ষমতা সেটা ফিরে পাবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে পারে নাই। কেন পারে নাই? এখানে একটা কারণ আছে। এই একটা কারণ হচ্ছে জনগণ। এখন উগান্ডা এবং বাংলাদেশের সাথে যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, বড় দল বিএনপি, জামাত, তারা কিন্তু ১৭টা বছর চেষ্টা করেছে হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্যে। তারা পেরেছে ১৭ বছর? পারে নাই। কিন্তু তাদের কর্মী মারা গেছে, কর্মীরা জেলে গেছে, জেলে মৃত্যু হয়েছে। তাদের বড় বড় নেতা যারা আছে, কিছু নেতা বাদ দেন, কিছু নেতা তো আছে তারা সুবিধা নিচ্ছে, তাদের আওয়ামী লীগের আমলে তাদের ধন সম্পদ দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, আটগুণ হয়েছে, তাদের কথা বাদ দেন। কিন্তু তারা বাদে অনেক অনেক কর্মী আছে, নেতা আছে, মারা গেছে। তারা বিভিন্ন ধরনের দমন পীড়নের শিকার হয়েছে, জামাতের ক্ষেত্রেও একই। কিন্তু তারা কি পেরেছে ১৭ বছর আওয়ামী লীগকে সরাতে পারছে? ধরেন ১৪ সালের যে নির্বাচন, এই নির্বাচনের পরে তো আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কথাই ছিল না, তারপরেও কি ক্ষমতায় থাকতে পারছে? ১৮ সালের যে রাতের নির্বাচন হয়েছে, আমি শুধু নির্বাচনের কথা বলছি, নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে তো আওয়ামী লীগের থাকার কথা ছিল না। তারা পূর্ণ পূর্ণ যে ক্ষমতা সেটাই তারা শেষ করতে পারছিল। তবে ২৪ সালে আইসা পারে নাই। কেন পারে নাই? দেখেন, আওয়ামী লীগ একটা কারণেই পারে নাই, সেটা হচ্ছে জনগণ। জনগণ ১৭ বছর কিন্তু জনগণ বিএনপি অথবা জামাতের সাথে তাদের কর্মী, তাদের সমর্থক বাদে কেউ কিন্তু তাদের আন্দোলনগুলোতে সায় দেয় নাই। ২৪ সালে এসে জনগণ ভাবছে না, এই স্বৈরশাসক, এই খুনি ভোট ডাকাত হাসিনাকে আর কোনোভাবে ক্ষমতায় রাখা যাবে না, রাখা যাবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দেখেছেন, এই যে যারা মারা গেছে, অনেকে বলছে ৮০০ জন, কেউ বলছে ১৪০০ জন, আহত হয়েছে অগণিত। এই যে আহত হয়েছে অথবা যারা মারা গেছে, তারা কয়জনের নেতা, কয়জনের বিএনপির নেতা, নেতার ছেলে মেয়ে, কয়জনের জামাতের নেতার ছেলে মেয়ে মারা গেছে? কয়জনের? জনগণের, সাধারণ মানুষের ছেলে মেয়েরা মারা গেছে। আপনি আবু সাইদের দিকে তাকান, অথবা মুগ্ধর দিকে তাকান, ওয়াসিমের দিকে তাকান, এরা কি কারো কোনো বিএনপি নেতার ছেলে ছিল? এখন বলতে পারেন যে ওই ইউনিয়ন পর্যায়ের একটা বিএনপি নেতার ছেলে, একজন দুইজন থাকতে পারে। কিন্তু কেন্দ্রীয় লেভেলের, জেলা পর্যায়ের বিএনপি জামাতের নেতার ছেলে মেয়ে কেউ মারা গেছে? যায় নাই। ওই একটা কথাই, জনগণ যেদিন সিদ্ধান্ত নিবে। আরেকটা কথা বলে রাখি, অনেকে বলে হাসিনাকে সেফ এক্সিট দিছে সেনাবাহিনী, অনেকে এটা দাবি করে, অনেকে বলে কারণ ওই সময় হাসিনাকে মেরে ফেলতো অথবা হাসিনাকে কোনোভাবে সেফ রাখার জন্য। এইসব এইসব যারা কথা যারা বলে, আমি বলবো যে তারা জাস্ট আইওয়াশ করার চেষ্টা করে। কারণ যেদিন জনগণ যেদিন জনগণ সিদ্ধান্ত নিয়ে নিবে, সেদিন আপনি ভারত, আমেরিকা অথবা সেনাবাহিনী, কারোই কোনো কিছুই ম্যাটার করে না, করবে না। জনগণের পাওয়ার জনগণই সঠিক সময়ে সঠিক জায়গায় তারা পাওয়ার দেখায়। এখন যারা ক্ষমতায় আছে, তারা যদি আওয়ামী লীগের পথ বেছে নেয়,
তাদেরও হয়তো কোনো একদিন এমন অবস্থা হবে। তবে আমরা চাই এত বড় একটা আন্দোলনের পর, এত বড় একটা ত্যাগের পর দেশের গতিপথ চেঞ্জ হবে, বাংলাদেশপন্থী হবে মানুষজন, বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশপন্থী হবে, বাংলাদেশের মানুষের পাশে থাকবে, বাংলাদেশের যত সমস্যা সকল সমস্যার সমাধান একদিন হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলতে চাই, হাসিনার এই যে আশা ওই রাখালের মতো যাতে না হয়। আমি মনে করি হাসিনার আশাটা সহজ হবে না, অনেক ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন শেষ করতে গিয়ে সে জীবিত থাকতে পারে কিনা শেষ পর্যন্ত, দেশের মাটিতে তার দাফন হয় কিনা, অথবা বিদেশের মাটিতে তাকে মৃত্যুবরণ করতে হয় কিনা, ওই ইয়ামিন ইদির মতো, উগান্ডার সেই স্বৈরশাসকের মতো যে পাশের দেশে মৃত্যুবরণ করেছে সেখানেই দাফন হয়েছে বিদেশের মাটিতে। ধন্যবাদ, ভালো থাকবেন।